এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন দেওয়া হয়েছে যেগুলো প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষায় হয়তো কয়েকটা এই নিয়মের ভিতরে আসতে পারে। প্রথমটা কি দেওয়া আছে, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার। ট্যাগ কোশ্চেন করতে হলে দেখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। এখানে সাবজেক্ট কি আছে, আওয়ার এক্সামিনেশন, আর ভার্ব কি ইজ। তাহলে আমরা জানি ইজ থাকলে ট্যাগ কোশ্চেনে কি দেব, ইজেন্ট। তাহলে এখানে কি দেব, ইজেন্ট। আর আওয়ার এক্সামিনেশন এটা হলো বস্তুবাচক, আওয়ার এক্সামিনেশন আমাদের পরীক্ষা, এখানে সিঙ্গুলারের জন্য কি হবে, ইজেন্ট ইট। আর ট্যাগ কোশ্চেন করা শেষ অবশ্যই একটা কি দেব, অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখানে নিচে দাগ দিলে হয়, না দিলে হয়, কোনো সমস্যা নেই। তারপরে কি, ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়। তাহলে এখানে ভাব কোনটা, এখানে ভাব হলো ইজ, আর সাবজেক্ট কি, ইট। তাহলে আমরা কি দেব, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দিব। তারপরে কি আছে, লুক দ্য স্কাই ইজ ক্লাউডি। এর ভিতরে ভাব কোনটা, এর ভিতরে ভাব আছে একটা লুক, আবার কি আছে, ইজ। তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে ভাব আমরা সবসময় দেখবো কি শেষের দিকে। তাহলে শেষের দিকে কি আছে, ইজ। লুকটাকে নেব না, নেব কি ইজ, কারণ ভাবটা শেষের দিকে আছে। তাহলে কি দেবো, ইজেন্ট ইজেন্ট। দা স্কাই হলো কি বস্তুবাচক, বস্তুবাচক হলে কি হবে, ইট হবে, ইজেন্ট ইট। আসলে ট্যাগ কোশ্চেন অনেক সহজ, বিশেষ করে যারা দুর্বল তাদের এই আইটেমটা একেবারে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এতে পাশে পাস পাওয়া বা যে কয় মার্ক দেওয়া আছে ওখানে পাওয়া খুবই সহজ। তারপরে কি, টেলিং লাই ইজ এ গ্রেট সিন। তাহলে এখানে ভাব হলো কি ইজ, তাহলে কি হবে, ইজেন্ট। তারপরে টেলিং লাই মিথ্যা, এটা কি বস্তুবাচক, এখানে একটা কথা বলা হয়েছে একটা মিথ্যা, তাহলে কি হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তারপরে কি আছে, লেটস হ্যাভ। আমরা জানি কি লেটস বা লেটাস থাকলে কি হবে, এটা মুখস্থ রাখতে একেবারে মুখস্থ। লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল উই, শ্যাল উই। তারপরে কি আছে, এভরিবডি, এভরিবডি নোজ হিম। আমরা জানি যদি এভরিবডি থাকে তাহলে এভরিবডির পরিবর্তে কি দেব, দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিলাম যে। আর ভার্বের শেষে যদি এস থাকে তাহলে সাধারণত আমরা ডাজ দিই, কিন্তু এখানে দের পরে ডাজ হয় না, দের পরে হয় কি ডু। আর যেহেতু সেন্টেন্সটা হ্যাঁ বোধক সেহেতু কি হবে, ডোন্ট দে, ডোন্ট দে। এবার ওয়ান লাই বিগেটস, এখানে এস আছে, আমরা কি বলছি যে, বলছি যে এস থাকলে কি দেবো, ডাজেন্ট। এস থাকলে কি দেবো, ডাজেন্ট। আর যেহেতু এখানে একটা মিথ্যার কথা বলছে ওয়ান লাই, সেহেতু কি হবে, ইট হবে, ডাজেন্ট ইট। এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যায়। তারপরে কি, ম্যান হার্ডলি বিলিভস। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম এগুলো থাকে তাহলে আর নট হয় না। তাহলে যেহেতু এখানে এস আছে বিলিভস, সেহেতু ম্যানটা কি সিঙ্গুলার, তাহলে আমরা কি দেবো, ডাজ, ডাজ ম্যান, হি, ডাজ হি। এখানে যে নিয়ম বা যে প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছে সেগুলো দাখিল পরীক্ষা বা এসএসসি বোর্ড পরীক্ষা এগুলো এসেছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দেওয়া হয়েছে। তারপরে কি, নাথিং ওয়াজ। তাহলে যেহেতু নাথিং আছে, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থাকলে কি দিতে হয়, ইট। কিন্তু যদি নাথিং থাকে তাহলে আর নটটা হবে না, যেহেতু নাথিং নিজেই নেগেটিভ, তাহলে কি দেবো আমরা, ওয়াজ ইট। এখান থেকে হলো ওয়াজ ইট। তারপরে কি, ওয়েট ফর এ মোমেন্ট। আমরা জানি যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, নির্দেশ, অনুরোধ। এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ করব, উইল ইউ, উইল ইউ, উইল ইউ।